পুরসভার জায়গা দখল করে তৃণমূলের অন্য গোষ্ঠী পার্টি অফিস বানিয়েছিল, এমনটাই যারা ওই অভিযোগে জড়িত বলে অভিযোগ তারা দাবি করছে। অর্থাৎ কোথাও গিয়ে ব্যাপারটা সেই তৃণমূল বনাম তৃণমূল। এটা তো একটা উদাহরণ, দ্বিতীয় উদাহরণও আছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ কি? আইএসএফ এর পোলিং এজেন্টের ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ। অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযোগ যা যা উঠছে সেটা তৃণমূলের বিরুদ্ধে। আর আরেকটা ঘটনার কথা তো গোড়াতেই বলেছিলাম, আবার মনে করিয়ে দিই। এই সমস্ত অস্বস্তিকে ছাপিয়ে ওই ভোট পরবর্তী হিংসার অভিযোগ, সেখান থেকে শুরু করে আরও বড় একটা অভিযোগের সামনে তৃণমূলকে দাঁড় করিয়ে দিয়েছেন দিলীপ মণ্ডল, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক। দেখুন, আবার বলছি, প্রার্থী হিসেবে কমিশনে তিনি যে হলফনামা দাখিল করেছেন সেটা আমরা দেখেছি। সেখানে প্রত্যেকটা লাইনে তার ঐশ্বর্যের উল্লেখ আছে, কিন্তু যে পেল্লাই বাড়ির ছবি আজ সবার সামনে এসছে, সেই বাড়ির দামই তার দাখিল করা স্থাবর ও অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসেবকে ছাপিয়ে যেতে পারে বলে অনেকেরই সন্দেহ। এখানেই তো প্রশ্ন, একজন প্রার্থী কখন তার আয় সেটা গোপন করে, যদি আয়ের সঙ্গে ব্যয় সঙ্গতিপূর্ণ না হয়। আর তখনই তো ওই যাবতীয় অস্বস্তিকর প্রশ্নগুলো উঠতে থাকে। তাহলে টাকাটা কি সাদা না কালো? এই টাকার উৎস কি? এই টাকাটা এলো কোত্থেকে? এই আয়ের পথটা কি? এবং সব থেকে বড় কথা, গোটাটাই কি রাজনৈতিকভাবে দেখা যাবে? অর্থাৎ রাজনৈতিক পথেই কি যাবতীয় আয় ব্যয়গুলো হয়েছে? কারণ রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনে রাজনীতি ছাড়া আর কি আছে বলুন তো?